হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আমাদের স্টুডিওতে এখন পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন রকমের টিভি রিভিউ করেছি, বাট আজকে আমরা যে টিভিটার সামনে দাঁড়িয়ে আছি এটা সিরিয়াসলি মোর দ্যান এ টিভি। আমি কথা বলছিলাম স্যামসাং এর নিউ QLED 8K টিভি নিয়ে। এটা 75 ইঞ্চ, তবে এর 85 ইঞ্চ আরও একটি ভ্যারিয়েন্ট হয়ে থাকে। একই জিনিস, জাস্ট সাইজে বড় ছোট। তো এই টিভিটা যখন কিনা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছিল, তখন ওই লঞ্চিং ইভেন্টে আমি ছিলাম এবং আমি এইটার জাস্ট আউটপুট কোয়ালিটি সব কিছু দেখার পরে, যে সমস্ত ফিচার রয়েছে দেখার পরে মনে ভাবছিলাম একদিন যদি আমি এই টিভিটা আমার বাসায় নিয়ে ব্যবহার করতে পারতাম। তো ফাইনালি আমাদের কাছে চলে আসছে। গত প্রায় 10 দিনের মতো আমাদের কাছে এই টিভিটা আছে এবং এক্সপিরিয়েন্স করার পরে যা দেখলাম, এটা আসলে সিরিয়াসলি অন্য লেভেলের জিনিস। যেমন ফার্স্ট অফ অল, এটা 8K রেজলিউশনের 8K। এখন পর্যন্ত আমাদের চ্যানেলে কোনো 8K টিভির রিভিউ আপনারা পাননি। দেন এটা সুপার স্লিম, তারপরে এটার যে প্রাইস সেটাও খুব ইন্টারেস্টিং, যেটা নিয়ে আমরা ভিডিওতে অবশ্যই আলোচনা করবো। আরও অনেক কিছু রয়েছে। তো আমাদের এই বিগত 10 দিনের এক্সপিরিয়েন্স এবং একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করছি। টিভিটা আসলে এতই বড়, কোন দিক থেকে আমি শুরু করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাই চলে আসলাম আমরা একটু ইন্ডোরের দিকে। সো ফার্স্টে যদি আমরা একটু ডিজাইন নিয়ে আলোচনা করতে যাই, যেমনটা আপনারা দেখছিলেন, এটা আসলে সুপার স্লিম এবং বডি ফ্রেম সেটা কিন্তু মেটাল দিয়ে তৈরি। স্ক্রিন টু বডি রেশিও 99:1। সো বলতে পারেন একদম ইনফিনিটি ডিসপ্লে, মানে ডিসপ্লের যে চিন বেজেল বা যেটাই বলুন না কেন, নাই বললেই চলে। স্ট্যান্ড সহ এই টিভির ওজন হলো 55 কেজির মতো। ওজনের দিক থেকে কিন্তু মোটেই কম না। দেখুন টিভিটা কিন্তু বেশ স্লিম, থিকনেসের দিক থেকে মাত্র 15 মিলিমিটার, আবার ওজনের দিক থেকে বেশ ভারী, আবার সাইজটাও অনেক বড়। সো এই টিভিটা ক্যারি করার সময় অবশ্যই সাবধানের সাথে করতে হয়, আদারওয়াইজ এটা বেন্ড হয়ে যেতে পারে বা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকতে পারে। তাই সাবধানে কাজটা অবশ্যই করা উচিত। বাট স্ট্যান্ডের উপরে খুব সুন্দর, মানে জাস্ট একটা স্ট্যান্ডের উপরে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখুন, এবং এটা কিন্তু মেটাল দিয়ে তৈরি। স্ট্যান্ডের কথা বলছিলাম আমি। ওয়েল, আমরা যদি একটু পোর্টস অ্যান্ড বাটনে আসি, এটাতে প্রয়োজনীয় সমস্ত রকম পোর্টস অ্যান্ড বাটন থাকছে, বাট দেখুন টিভির বডিতে কিন্তু আপনি সেরকম কিছু দেখছেন না। তাহলে আমরা পোর্টস অ্যান্ড বাটনগুলো কোথায় পেতে পারি? পোর্টস অ্যান্ড বাটন আসলে রয়েছে এর সাথে, এর যে মাদারবোর্ড বা এর যে মেইন বোর্ডটা সেটাকে আলাদা করে সেপারেট করা হয়েছে। দ্যাটস ওয়াই আমরা টিভির রিয়ার প্যানেলে কোনো অংশটা উঁচু দেখছি না, আগাগোড়া সব জায়গায় একরকম থিকনেস পেয়েছিলাম। তো এই ল্যাপটপের মতো বা বক্সের মতো যে অংশটা, এটা টিভির রিয়ারে কিন্তু স্ট্যান্ডের সাথে সেট করে রাখা যায়। আবার আপনি চাইলে যে কোনো টেবিলের উপর এটা সুন্দর করে সেট করে রাখতে পারেন। এখানে 4টি HDMI পোর্ট রয়েছে, USB পোর্ট রয়েছে 3টি এবং USB টাইপ C পোর্ট রয়েছে 1টি, যাতে শুধুমাত্র কিনা আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন। হ্যাঁ, ক্যামেরার প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। এছাড়াও ইথারনেট, ডিজিটাল অডিও আউট এবং অবশ্যই ডিশ অ্যান্টিনা কানেক্টর, এই সমস্ত বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। আর কানেক্টিভিটির জন্য আমরা ব্লুটুথ 5.2 পাবো এবং ওয়াইফাই 6 সাপোর্ট করছে এই টিভিতে, ওয়াইফাই 6 রয়েছে। এরপরে অবশ্যই ডিসপ্লে নিয়ে আলোচনা করা উচিত, যা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এক কথায়। আমাদের কাছে যে ইউনিটটি রয়েছে এটা কিন্তু 75 ইঞ্চের, তবে আমি বলছিলাম এর 85 ইঞ্চ আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে। ভিতরে সবকিছু একই, রেজলিউশন আমরা একই দেখছি, অর্থাৎ এটাও 8K প্যানেল। আমরা যদি রেজলিউশনের সংখ্যায় বলতে যাই, 7680x4320 এবং এর গ্লাসে অ্যান্টি রিফ্লেকশন কোটিং ব্যবহার হয়েছে। তো এর যে প্যানেলটা আমরা দেখছি 8K, এবং এখানে কিন্তু কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি প্রো অর্থাৎ কোয়ান্টাম মিনি LED ব্যবহার হয়েছে। তো এই যে মিনি LED যে বিষয়টা, এটাকে যদি আপনাদের কাছে একটু ডিসক্রাইব করি, বিষয়টা হলো এরকম। রেগুলার টিভিতে আমরা যে ধরনের LED দেখে থাকি, এখানে ওই LEDর 40 ভাগের 1 ভাগ সাইজের LED ব্যবহার হয়েছে। মানে বুঝতে পারছেন কতটা ছোট LED এখানে ব্যবহার হয়েছে এবং কত সংখ্যক। এতে করে একদম সুপার স্মলেস্ট এরিয়াও আপনার সামনে কিন্তু ঠিকঠাকভাবে ভিজিবল হবে। অর্থাৎ ডিসপ্লেতে যদি ছোট্ট কোনো একটা অংশ আপনি দেখতে চান, সেটাও ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন, সুন্দরভাবে ভিজিবল হবে। এমনকি ব্ল্যাক কালার যেটা, সেটা একদম পারফেক্টলি আপনি ব্ল্যাক পাবেন। আর অবশ্যই প্রপার ব্রাইটনেসও পেয়ে যাবেন। স্যামসাং এর এই টিভিটাতে কিন্তু কোয়ান্টাম XDR 64X সাপোর্ট করছে। এতে করে আপনি যখন কিনা কোনো ভিডিও দেখবেন বা ছবি যেটাই দেখুন না কেন, ওইটাতে ডিটেল আরও বেশি পাবেন। ইভেন একদম ডার্ক এরিয়া, আবার একদম হোয়াইট এরিয়া, সাদা এরিয়া, সেখানেও কিন্তু আপনি প্রপার ডিটেল পেয়ে যাবেন। হয়তো অনেক টিভি রিভিউর সময় আমাকে বলতে শুনবেন যে এটার ব্ল্যাক লেভেলটা আমরা অতটা ভালো পাইনি, শ্যাডোতে ততটা ভালো ডিটেল দেখাতে পারছিল না, বাট এই জিনিসটাই এই টিভিতে আমরা কিন্তু একদম প্রপারলি পেয়েছি। ডিসপ্লের এই সমস্ত হিসাব নিকাশের বিষয়গুলো যদি দূরে রেখে সরাসরি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, তাহলে বুঝতে আপনাদের মনে হয় সুবিধা হবে। আমাদের স্টুডিওতে বলছিলাম না, আরও প্রায় 9টার মতো টিভি রয়েছে এই মুহূর্তে, যার মধ্যে বেশিরভাগই ছিল 4K টিভি। তো ওগুলোর পাশাপাশি যখন এই টিভিটাকে চালানো হচ্ছিল, আপনি মোটেও একবারের জন্য ওই টিভির দিকে আর তাকাবেন না, এরকম একটা অবস্থা। কারণ এখানে আমরা হাই রেজলিউশন দেখছি, ডিসপ্লের কন্ট্রাস্ট সেই লেভেলের, যার ফলে যে কোনো কন্টেন্ট ওয়াচিংয়ে
স্যামসাংয়ে আমাদের কাছে কিন্তু অনেক বেশি বেটার মনে হচ্ছিল। শার্পনেস, ব্রাইটনেস সব কিছু মিলে আপনার কাছে মানে এই টিভিটা অন্য লেভেলের ভালো লাগবে, যা হয়তো এভাবে বলে বোঝানো যাবে না। সরাসরি যদি আপনারা দেখতেন বা ভিডিওতে দেখেও হয়তো একটা আইডিয়া করতে পারছেন যে আসলে এর কোয়ালিটি কেমন হতে পারে ডিসপ্লের। তবে এই টিভিটা আমরা সারাদিনও চালিয়ে রেখেছি, যা দেখলাম মোটামুটি যদি 5-6 ঘন্টা চলে তারপরে এটা মোটামুটি 37 ডিগ্রি কাছাকাছি চলে আসছিল। আর এর যে বডি ফ্রেমটা সেটাও কিছুটা গরম হচ্ছিল, যেহেতু ওটা মেটালের, যার ফলে হাত দিলে একটু ফিল পাওয়া যায়। তো দেখুন স্যামসাং এখানে যে টেকনোলজিটা ইউজ করছে, আমরা রেগুলার টিভিতে যে ধরনের এলইডি গুলো দেখতে পাই তার 40 ভাগের 1 ভাগ সাইজের এলইডি দিয়ে তারা এই টিভিটা তৈরি করে দিয়েছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এই যে বেটার আউটপুটটা পাচ্ছি আর কি। এর পরবর্তী যে স্পেশাল বিষয়টা আমরা এই টিভিতে লক্ষ্য করেছি, নিউরাল কোয়ান্টাম 8K প্রসেসর। এখন অনেকেরই প্রশ্ন থাকবে এইটা আবার কি প্রসেসর? এইটা স্যামসাং এর নিজস্ব টিভির জন্য একটা স্পেশাল কাস্টমাইজড প্রসেসর উইথ এআই বেসড ডিপ লার্নিং সিস্টেম। তো এখানে যে 20 নিউরাল সিস্টেম ব্যবহার হয়েছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজকে হ্যান্ডেল করতে পারবে। যেমন ধরুন কোনোটা আপনার অডিও নিয়ে কাজ করবে, কোনোটা আপনার ছবি বা পিকচার বা ভিডিও নিয়ে কাজ করছে, আবার কোনোটা এই টিভির স্মার্ট ফাংশনগুলো নিয়েও কাজ করছে। তো এতে করে কিন্তু আপনি আউটপুট রেজাল্টটা অবশ্যই আরও বেশি স্মুথ পাবেন অ্যাট এ টাইম, যে বিষয়টা হয়তো আমরা রেগুলার অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিগুলোতে মিস করে থাকি। মানে একটা সামলাতে গেলে এরপরে অন্য একটা কাজ করতে গেলে একটু হিমশিম খেয়ে যায়, একটু ল্যাগ দেখা যায়, একটু স্লো কাজ করে, যে বিষয়টা আমরা এই টিভিতে মোটেই পাইনি। এটা একদম সুপার স্মুথলি রান করছিল। যেহেতু এই প্রসেসরটা স্পেশালি 8K রেজুলেশনকে হ্যান্ডেল করার জন্য তৈরি করা হয়েছে, দ্যাটস ওয়াই আমরা যে কোনো 8K কন্টেন্ট দেখার সময় স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি সব জায়গাতেই। এরপরে এই টিভির আরও একটা স্পেশাল ফিচার নিয়ে একটু বলতে চাই। এটাতে OTS Pro উইথ 3 লেয়ার অ্যান্ড ভয়েস ট্র্যাকিং সাউন্ড সিস্টেম ব্যবহার হয়েছে। এখন এই জিনিসটা আবার কি? মূলত এই টিভিটা 3D সাউন্ড প্রোভাইড করতে পারে। আপনি এই টিভি থেকেই 3D সাউন্ড এক্সপিরিয়েন্স করতে পারবেন। এরকম একটা স্লিমেস টিভির মাঝে অনেকগুলো স্পিকার রয়েছে, উপরে স্পিকার থাকছে, পাশে স্পিকার রয়েছে। তো যে জিনিসটা হয়, আপনি কোনো একটা ভিডিও দেখছেন, লাইক কেমন হতে পারে, আপনি কোনো একটা মোটরসাইকেলকে চলতে দেখছেন, টিভির এই পাশ থেকে এই পাশে ধরুন আসবে মোটরসাইকেলটা চলে, তো তখন ওই মোটরসাইকেলের ইঞ্জিনের যে সাউন্ড সেটা একদম ডিরেক্টলি মোটরসাইকেলকে ট্র্যাক করে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে পারবে। অর্থাৎ মোটরসাইকেল যখন চলে এই পাশে আসলো, সাউন্ডটাও দেখবেন আস্তে আস্তে ঘুরে এই পাশে চলে আসলো। বিষয়টা হলো অবজেক্টের সাথে সাথে সাউন্ডটাও মুভ করবে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং এই 3D সাউন্ড উপভোগ করার মজা ছিল আসলে অন্যরকম। আর এটা কিন্তু ডলবে অ্যাটমস সাপোর্টেড। এখানে যতগুলো স্পিকার আছে সব মিলে 90 ওয়াট আপনাকে আউটপুট দিতে পারবে। তো আসলে হিউজ একটা সাউন্ড পাওয়া সম্ভব। এর সাথে আসলে সাউন্ড বার ব্যবহার করার প্রয়োজন পড়ে না, তবে অবশ্যই এই টিভির সাথে স্পেশাল সাউন্ড বার রয়েছে, সেটা কিনা আপনি ব্যবহার করতে পারবেন, তখন আরও ইমার্সিভ একটা সাউন্ড পাওয়া এর থেকে সম্ভব। বাই দ্য ওয়ে, আরও একটা বিষয় দেখলাম, এই টিভির যে সাউন্ড সিস্টেম সেখানে আপনার মানে হিউম্যান যে ভয়েস সেটাকে আলাদাভাবে রিকগনাইজ করতে পারে এবং ওইটাকে আরও ক্লিয়ারলি আপনার কানে পর্যন্ত পৌঁছে দিতে পারবে। মানে একটা কন্টেন্ট বা ভিডিওর মাঝে তো অনেক ধরনের সাউন্ড থাকবে, সেখান থেকে হিউম্যান ভয়েসকে আলাদাভাবে রিকগনাইজ করে সেটাকে আরও হাইলাইট করে তোলে। এরপর এই টিভির আরও একটি ইন্টারেস্টিং পার্ট ছিল মাল্টি ভিউ। আপনি একটা স্ক্রিনেই 4টা আলাদা করে স্ক্রিন দেখতে পারছেন। মানে অ্যাট এ টাইম আপনি চাইলে খেলা দেখতে পারছেন, ইউটিউব চালাতে পারছেন, অন্য কোনো একটা কাজ করতে পারছেন, আবার আপনার স্মার্টফোনের স্ক্রিন ওই অ্যাট এ টাইমে শেয়ার করতে পারছেন। তো একসাথে 4টা স্ক্রিন ব্যবহার করা সম্ভব এই টিভিতেই। পাশাপাশি আমরা কিন্তু আমাদের স্মার্টফোনের স্ক্রিন এখানে শেয়ার করতে পারছিলাম। যে কোনো গেমিং টেমিং করতে গেলে আপনি চাইলে অবশ্যই এই জয়েন্ট স্ক্রিনও তখন দেখতে পারবেন। বাই দ্য ওয়ে, ডিসপ্লে পার্টে একটা বিষয় আমি মিস করে আসছিলাম, এর ডিসপ্লেটা কিন্তু 100 হার্টজ রিফ্রেশ রেটের। আচ্ছা, তো এই যে বললাম না যে আপনি অ্যাট এ টাইম হচ্ছে গিয়ে 4টা স্ক্রিনও এখানে প্লে করতে পারছেন এবং 4টার তো আলাদা রকম 4টা সাউন্ড হতে পারে। এই সাউন্ডগুলো সেপারেটলি আপনি কিন্তু প্লে করতে পারবেন। ধরুন এটা টিভিতে চললো, একটা সাউন্ড বার দিয়ে আপনি আলাদা করে প্লে করলেন, এরকম বিষয় রয়েছে। এছাড়াও আরও একটি স্পেশাল বিষয় সাপোর্ট করছে এই টিভিটি, ক্যামেরা। আপনারা যেমনটা জানছিলেন, এর রেয়ারে আমরা একটা ইউএসবি টাইপ সি পোর্ট পেয়েছিলাম। তো এই ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে আপনি এখানে ক্যামেরা ব্যবহার করতে পারবেন, আবার চাইলে আপনার স্মার্টফোনের ক্যামেরাটাকেও এখানে ব্যবহার করতে পারবেন। তো এই ক্যামেরা দিয়ে আসলে টিভিতে কী হবে? মূলত আপনি চাইলে এই টিভিতে ভিডিও কলিংয়ে কথা বলতে পারেন, মিটিং করতে পারেন, গুগল মিট ব্যবহার করতে পারছেন এখানেই, যে বিষয়টা আমরা টিভিতে সাধারণত দেখি না, বাট এই টিভির সাথে আপনি সেটা পেয়ে যাবেন। এছাড়াও গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ভয়েস কমান্ডের মাধ্যমে এটা কাজ করবে। আর রেগুলার স্মার্ট টিভিতে আমরা যে ধরনের সুযোগগুলো পাই তার সব কিছু তো থাকছেই। তবে আসল জায়গায় আপনাদেরকে এখনও জানানো হয়নি, এই টিভিটা কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করছে না। তাহলে কিসে রান করছে? এটা মূলত রান করছে স্যামসাংয়ের নিজস্ব ইউআই টাইজেন দিয়ে। টাইজেন টিভির জন্য স্পেশালি তৈরি করা একটি ইউআই। তো এতে করে কি অ্যান্ড্রয়েড থেকে আপনি বাড়তি সুবিধা পাবেন নাকি আসলে আরও অসুবিধা থাকছে? সুবিধা অসুবিধা দুটোই রয়েছে, তবে সুবিধার ভাগটাই বেশি। রেগুলার অ্যান্ড্রয়েড টিভিতে আমরা যে বিষয়টা দেখি, অনেক সময় কিছুদিন পরে হয়তো সেটা একটু স্লো হয়ে যায়, আপডেটের বিষয় থাকে, অনেক টিভিতে ঠিকভাবে আবার আপডেট আসেও না। আবার অনেক এমন টিভিও পেয়েছি যেগুলো অ্যান্ড্রয়েডের অনেক পুরনো ভার্সন দিয়ে আসে আর কি। দ্যাটস ওয়াই সেগুলো কিন্তু খুব একটা স্মুথ রেজাল্ট দিতে পারে না, অপটিমাইজেশনের ইস্যু থাকে অনেক সময়। বাট স্যামসাংয়ের এই যে ইউআইটা টাইজেন, এটা স্পেশালি টিভির জন্য নিয়ে আসা হয়েছে।
হচ্ছে, দ্যাটস ওয়াই এটার অপটিমাইজেশন অনেক ভালো এবং আমরা প্রত্যেকটা কাজ করতে গিয়ে কিন্তু সেই স্মুথনেসটা লক্ষ্য করছিলাম। তবে হ্যাঁ, অ্যান্ড্রয়েডের সুবিধা হলো আমরা এখানে মানে যত্রতত্র সব রকমের অ্যাপ্লিকেশন এখানে চাইলে ইনস্টল করতে পারি, বাট এই টিভিতে আপনি শুধুমাত্র অথরাইজড অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করতে পারবেন। এখন এই অথরাইজড অ্যাপ্লিকেশন বলতে কী বোঝায়? আমাদের রেগুলার ব্যবহারে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো লাগে টিভির জন্য, নেটফ্লিক্স, ইউটিউব থেকে শুরু করে অন্য যে স্ট্রিমিং সাইটগুলো রয়েছে বা যেগুলো সাধারণত টিভির সাথে আমরা ব্যবহার করে থাকি, প্রত্যেকটাই কিন্তু টাইজিনের জন্য আপনারা পেয়ে যাবেন। ইভেন এদের যে অ্যাপ স্টোর রয়েছে সেখান থেকে ফ্রিতেই সেগুলো কিন্তু ইনস্টল করে নেওয়া যাচ্ছিল। এর বাইরেও অনেক অ্যাপস যেগুলো অ্যান্ড্রয়েডের জন্য হয়তো রয়েছে, এখানে আপনি ব্যবহার করতে পারছেন না, সেগুলো আবার দেখলাম ব্রাউজারে গিয়েও চাইলে ব্যবহার করা যাচ্ছিল। যেমন ব্রাউজার থেকেও কিন্তু আমরা খেলা দেখছিলাম, টফি ইউজ করেও সেখানে খেলা দেখা যাচ্ছিল। যেহেতু আজকের ভিডিওতে আমরা জাস্ট আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি এবং একটা ওভারভিউ তুলে ধরার ট্রাই করছি, সো আমরা আর খুব বেশি ডিপলি জাম্প দিব না। হ্যাঁ, একটা কনক্লুশন হতে যাবোই, আরও কিছু বিষয় রয়েছে সেগুলো আলোচনা করবো। তার আগে প্রাইসটা একটু জানা উচিত, রাইট? এই টিভিটার অর্থাৎ স্যামসাং নিও QLED 8K 75 ইঞ্চ টিভিটার প্রাইস 6,99,900 টাকা মাত্র। 6,99,900 টাকা মাত্র, মানে 7 লাখ টাকা থেকে 100 টাকা কম। এই প্রাইসটা শোনার পরে আপনার কাছে কেমন লাগছে বা আপনার কি মতামত আপনিই বলুন, আমি ব্যাপারে কিছু বলবো না, আপনারাই বলুন আপনাদের কাছে কি মনে হয়েছে। ওকে, এবার এই টিভির রিমোট নিয়ে একটু বলা যেতে পারে। টিভিটা যত বড় না, সেই তুলনায় রিমোটটা অনেক ছোট্ট একটা রিমোট, বেশ স্মার্ট। এখানে অনেক বাটন টাটন নেই। আমরা রেগুলার টিভিতে যে ধরনের রিমোট দেখে আসছি এটা মোটেই সেরকম না। ইভেন মজার ব্যাপার হলো এর রেয়ারে আপনারা একটা সোলার পেয়ে যাবেন। আপনি যখন বাসা বাড়িতে সোফার উপরে এটা রেখে দেবেন, উপরে যখন লাইট জ্বলবে এটা অটোমেটিক চার্জ হতে থাকবে। তবে আপনি চাইলে অবশ্যই USB Type-C এর মাধ্যমে এটাকে চার্জ করতে পারছেন। এই টিভিটা সবসময় স্ট্যান্ডে রাখতে হবে এমন না, বা টেবিলের উপরে রাখতে হবে এমন না, আপনি চাইলে ওয়ালেও মাউন্ট করতে পারবেন। রেয়ারে ওয়াল মাউন্ট করার জন্য সুব্যবস্থা রয়েছে। তো এই টিভিটা ব্যবহার করে যা মনে হয়েছে, স্যামসাং এখানে একদম নিউ ইনোভেশন নিয়ে এসছে এবং টিভির ক্ষেত্রে আসলে শুধুমাত্র টিভি না, সেটা যারা অনেক স্পেশাল কিছু হতে পারে এরকম কিছু তারা দেখানোর ট্রাই করছে, যে বিষয়টা আমরা ফিল করতে পারছিলাম। এটা হয়তো আপনি আমার ভিডিও দেখে বুঝতে পারবেন না, বাট সামনাসামনি দেখলে নিজে যদি লাইভ এক্সপিরিয়েন্স করতেন তখন আপনি বুঝতে পারতেন জিনিসটা আসলে কি। এখন এই যে স্পেশাল অনেক কিছু দিল, সেগুলো কিনতে গিয়েও কিন্তু অনেক বড় অঙ্কের একটা টাকা আপনাকে গুনতে হবে। তো যাদের অনেক হাই বাজেট আছে তারা নিশ্চয়ই মানে ওরকম বাজেটের টিভি কেনার আগে লাইক 5-6 লাখ টাকা দিয়ে যারা টিভি কেনার চিন্তা ভাবনা করেন, তারা ডেফিনেটলি এই টিভিটা মার্কেটে একবার দেখে নেবেন। আমার মনে হয় রাইট নাও বাংলাদেশ মার্কেটে এইটার কম্পিটিশন দেওয়ার মতো কোনো টিভি আমি অন্তত জানি না। যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই ক্ষেত্রে আমি ওইটারও একটু এক্সপিরিয়েন্স নিতে চাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই টিভিটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, আর কে কিনছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।